দিনভর ভোট গ্রহণ শেষে মধ্যরাত পর্যন্ত গণনা করেন ব্যালট পেপার। শেষ না হওয়ায় সকালে আবার আসেন ভোট গণনা করতে। পরে দায়িত্ব পালনকালেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। মধ্যরাত পর্যন্ত ভোট গণনা কার্যক্রম পরিচালনা করে বাসায় ফিরে যান। শুক্রবার সকাল 8:30টার দিকে আবারও আসেন ক্যাম্পাসে। সিনেট ভবনের দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকালে উনি ভোট শেষ করে প্রীতিলতা হল থেকে বাসায় গেছিলেন। আজকে ওনার ডিউটি আছে আবারও। তো আজকে সকালবেলা এই আসা মাত্রই হাতল জাস্ট সিনেটের দরজার হাতল ধরেই উনি পড়ে গেছেন। ভিতরে ঢুকতে পারেন, এই দরজার বাইরে আনার পরে অ্যাম্বুলেন্সে উঠাই। তখন ওনার যে হাজব্যান্ড উনি পাশে ছিলেন, কোথাও ছিলেন হয়তো, উনি আসছেন। আসার পরে উনি সহ আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন, মেয়ে শিক্ষার্থী। তো তারা উঠে তাদেরকে প্রথমত নিয়ে যাওয়া হয় আমাদের মেডিকেল যে চিকিৎসা কেন্দ্র সেখানে। তারপর সেখান থেকে উচ্চতর চিকিৎসার জন্য তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া। সেখান থেকে তাকে চিকিৎসক শাওন উনি ঘোষণা দেন। চিকিৎসক যেটা বলেছে, ওনার যেই অ্যাটাক হয়েছে তার 20 সেকেন্ডের মধ্যে উনি চলে যাওয়ার কথা। তো সেইখান থেকে উনি শরীর একেবারে শান্ত ছিল। তো তারপরে সেখান থেকে আমরা নিচে নামিয়ে নিয়ে এসি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাতে ভোট গণনা শেষ না হওয়ায় পোলিং এজেন্টদের সকালে ডিউটি দেয়া হয়। অন্যদের মতো ভোট গণনার জন্য জান্নাতুল ফেরদৌসও সিনেটে আসেন। এ সময় হঠাৎ হলের দরজার সামনে পড়ে যান তিনি। জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি বিভাগটিতে শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি জান্নাতুল মৌমিতা নামেও পরিচিত। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।